7 শাওয়াল, তৃতীয় হিজরি, রোজ শনিবার। মদিনা শহর থেকে সামান্য দূরে উহুদ পর্বতের পাদদেশে মুখোমুখি হয় দুই প্রতিপক্ষ, একদিকে মক্কার ৩,০০০ কুরাইশ যোদ্ধা, অন্যদিকে মদিনার সাহসী ৭০০ মুসলিম যোদ্ধা। কুরাইশ বাহিনীর নেতৃত্ব ছিল আবু সুফিয়ান এর হাতে। বদরের যুদ্ধে আবু জাহেল সহ প্রবীণ নেতাদের মৃত্যুর পর কুরাইশদের নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করেন আবু সুফিয়ান। উহুদের যুদ্ধে নিজের সহকারী কমান্ডার হিসেবে আবু সুফিয়ান বেছে নেন কুরাইশদের মধ্যে দুইজন শ্রেষ্ঠ যোদ্ধাকে। গোত্রের বৃদ্ধ ও প্রবীণ ব্যক্তিদের যুদ্ধের দায়িত্বে দেওয়ার পক্ষে ছিলেন না তিনি। যেই কাজ করে বদরে নির্মম এবং লজ্জাজনক পরাজয়ের মুখ দেখেছিল আবু জাহেল, আবু সুফিয়ান বরং তার বাহিনীকে সজ্জিত করেছিলেন তরুণ সাহসী ও শক্তিশালী যুবকদের নেতৃত্বে। তার দুই সহকারীর একজন ছিলেন বনু মাকজুম গোত্রের খালিদ বিন ওয়ালিদ, যিনি কুরাইশদের মধ্যে সবচেয়ে দুর্দান্ত যোদ্ধা ছিলেন। এই প্রথমবার মুসলিমদের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধে অংশ নিচ্ছিলেন। অন্য সহকারী কমান্ডার ছিলেন ইকরামা ইবনে আবু জাহেল। তিনি ছিলেন আবু জাহেলের পুত্র। বদরের যুদ্ধে নিজের পিতা আবু জাহেলের মৃত্যু গত একটি বছর তাকে কুরে কুরে খেয়েছিল। বদরের প্রতিশোধ নিতে মদিনায় আক্রমণ করার জন্য তিনি প্রতিদিন আবু সুফিয়ানকে প্ররোচনা দিয়েছিলেন। কিন্তু আবু সুফিয়ান তাড়াহুড়ো করার পাত্র ছিলেন না। তিনি সম্পূর্ণ প্রস্তুতি সম্পন্ন করে মদিনায় হামলা করতে রওনা হয়েছিলেন। তবে ইকরামা একা নয়, বরং বদরের যুদ্ধে নিহত ১৬ জন কুরাইশ নেতার প্রতিটি পরিবারে উহুদের ময়দানে জমা হয়েছিল বদলা নেওয়ার বাসনায়। তারা এসেছিল মদিনা শহরকে মাটির সাথে মিশিয়ে দিতে আর মুসলিমদের নিশ্চিহ্ন করে দিতে। কেবল পুরুষ যোদ্ধারা নয়, কুরাইশদের একদল নারীও উহুদের ময়দানে হাজির হয়েছিল। তাদের মধ্যে হিন্দা, যার পিতা উতবা ইবনে রাবিয়া, চাচা সাহেবা আর ভাই ওয়ালিদ বদরের যুদ্ধে মারা ছিলেন। পিতা, চাচা এবং ভাই হারানোর যন্ত্রণা হিন্দাকে উন্মাদ করে তুলেছিল। উহুদের যুদ্ধে কুরাইশ বাহিনীতে উপস্থিত ছিলেন আর একজন, যার কথা আমাদেরকে বিশেষভাবে মনে রাখতে হবে, যার নাম ওয়াশি। ওয়াশি ছিলেন বর্ষা নিক্ষেপকারী, অত্যন্ত পারদর্শী। তার নিক্ষিপ্ত বর্ষা কখনো লক্ষ্যভ্রষ্ট হতো না। মক্কার কুরাইশরা নেতা জুবায়ের ইবনে মতিমের গোলাম ছিলেন ওয়াশি। মুনিব জুবায়েরের এক চাচা বদরের যুদ্ধে নিহত হয়েছিল। জুবায়ের ওয়াশিকে প্রস্তাব দিয়েছিলেন, আমার চাচার মৃত্যুর বদলা হিসেবে তুমি মুহাম্মদের চাচা হামজাকে হত্যা করতে পারলে তাহলে তুমি মুক্তি পাবে। অন্যদিকে হিন্দা ওয়াশিকে এই প্রস্তাব দিয়েছিল যে তার পিতা উতবার হত্যাকারী হামজাকে যদি ওয়াশি হত্যা করতে পারে তাহলে হিন্দার গায়ে পরিহিত মণিমুক্তারের মালিক হবে। ওয়াশি মুসলমানদের সাথে কোনো শত্রুতা ছিল না, শুধুমাত্র দাসত্বের শৃঙ্খল থেকে মুক্তি আর মহামূল্যবান অলঙ্কারের লোভ তাকে উহুদের ময়দানে টেনে নিয়েছিল। এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে মুসলিম বাহিনীর অগ্রভাগে উপস্থিত ছিলেন আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর, ওমর, আলী, সাদ বিন আবু ওয়াক্কাসের মতো সাহসী যোদ্ধারা। মদিনা থেকে রওনা দেওয়ার সময় মুসলিম বাহিনীর সংখ্যা ছিল ১,০০০, কিন্তু যুদ্ধের প্রাক্কালে মদিনার মুনাফিক সর্দার আবদুল্লাহ ইবনে উবাই এর নেতৃত্বে তার অনুগত ৩০০ সেনা যুদ্ধস্থল ত্যাগ করে। ফলে মুসলিম বাহিনীর সংখ্যা ৭০০ জনে নেমে আসে, যা কুরাইশদের বাহিনীর সংখ্যা থেকে ৪ ভাগের ১ ভাগও নয়। তথাপি রাসূলের নেতৃত্বে মুসলিম বাহিনীর মনোবল ছিল অত্যন্ত উঁচু। পূর্ববর্তী বদরের যুদ্ধে অংশ নেওয়া ৩০০ যোদ্ধার প্রায় সবাই উহুদে উপস্থিত ছিলেন। উহুদের প্রেক্ষাপট জানতে হলে আমাদেরকে স্মরণ করতে হবে বদর ও তার পূর্বের ঘটনা। মূলত এই যুদ্ধ ধর্মীয় ও বাণিজ্যিক কারণ। প্রথমত, মদিনা ইসলাম ধর্মের প্রচার প্রসারিতকে কোনোভাবে মেনে নিতে পারছিল না মক্কার কুরাইশরা, কেননা সারা আরবকে ধর্মীয় বিষয়ে নেতৃত্ব দিতে কুরাইশ সম্পাদয়। নতুন ধর্মের আবির্ভাব তাদের এই নেতৃত্বকে চ্যালেঞ্জের মুখে ফেলেছিল। তবুও তাদের যুদ্ধের দ্বিতীয় কারণ ও প্রধান উদ্দেশ্য ছিল মক্কার বাণিজ্য পথ পুনরুদ্ধার করা। বাণিজ্যের জন্য কুরাইশেরা সবচেয়ে বেশি নির্ভর করত শাম দেশ তথা সিরিয়ার উপর, আর সিরিয়া যাতায়াত করতে হতে মদিনার পাশ দিয়ে। মুসলিমরা মদিনায় ঘাঁটি স্থাপনের পর কুরাইশদের সেই বাণিজ্য পথ অরক্ষিত হয়ে পড়ে। বদরের যুদ্ধের আগে পরে কুরাইশদের বাণিজ্যিক কাফেলার উপর মুসলিমরা কয়েক দফা আক্রমণ চালিয়েছিল, ফলে সিরিয়ার সাথে সব ধরনের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়। তাই নিজেদের অস্তিত্ব রক্ষার স্বার্থে কুরাইশরা মদিনা শহরকে ধুলির সঙ্গে মিশিয়ে দিতে চায় এবং মুসলিমদেরকে নিশ্চিহ্ন করা কিংবা তাদেরকে উৎখাত করে মদিনা শাসনকর্তা হিসেবে অমুসলিম কাউকে নিয়োগ করাই ছিল কুরাইশদের সবচেয়ে বড় উদ্দেশ্য। এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীদের উদ্দেশ্য ছিল এই আক্রমণ প্রতিহত করে মদিনাকে অক্ষত রাখা। মক্কি বাহিনীর উগ্র যাত্রার সংবাদ পৌঁছানোর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের নিয়ে পরামর্শ করেন।
পরামর্শ শেষে সিদ্ধান্ত হয় মদিনা শহরের বাইরে গিয়ে আক্রমণ প্রতিহত করা হবে। অতঃপর মদিনা থেকে 1000 যোদ্ধা নিয়ে তিনি রওনা হন। কিন্তু যুদ্ধস্থলে পৌঁছানোর পূর্ব মুহূর্তে আবদুল্লাহ ইবনে ওবাই তার অনুগত ৩০ সৈন্যসহ সেখান থেকে সুটকি পড়ে যান, ফলে রয়ে যান আল্লাহ ও তার রসূলের প্রতি বিশ্বাসে অটল মাত্র ৭০০ যোদ্ধা। ওহুদের কুরাইশরা যেখানে তাঁবু ফেলেছিল খানিকটা দূরে ওহুদের পাহাড়ের পাদদেশে কৌশলগতভাবে সুবিধাজনক স্থানে অবস্থান নেন মুসলিম বাহিনী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন অবস্থানে সৈন্য সমাবেশ গঠন করেন যেখানে কোনো সমস্যা হলে সহজেই পাহাড়ে ডাল বেয়ে উপরে উঠে যেতে পারবে এবং পরিস্থিতি সামাল দিতে পারবে। জায়গাটি ছিল ৩ দিক থেকে পাহাড় এবং উঁচু ঢিলা ঘেরা, ফলে ৪ গুণ শক্তিশালী কুরাইশ বাহিনী একযোগে হামলা করতে পারবে না, বরং শুধুমাত্র সম্মুখভাগ দিয়ে তারা আক্রমণ করতে পারবে। তবে দক্ষিণ পূর্বে একটি সংকীর্ণ ও খানিকটা নিচু গিরিপথ ছিল, যেখান দিয়ে কুরাইশরা পেছন থেকে আক্রমণের সুযোগ পেত। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আউস গোত্রের আবদুল্লাহ ইবনে জুবায়ের আনসারীর নেতৃত্বে ৫০ জনের একটি তীরন্দাজ দলকে নিযুক্ত করেন, যা বর্তমানে জাবালুর রুমাত বা তীরন্দাজদের পাহাড় নামে পরিচিত। ৫০ জনের এই তীরন্দাজ বাহিনীর প্রতি নির্দেশ ছিল, যুদ্ধের পরিস্থিতি যাই হোক না কেন তারা যেন এই স্থান ত্যাগ না করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেন, এমনকি তোমরা যদি দেখো আমাদের মৃত লাশে পক্ষীকুল ছো মারে, তথাপি আমি তোমাদের কাছে কাউকে না পাঠানো পর্যন্ত তোমরা ওই স্থান ছেড়ে আসবে না। যদি তোমরা দেখো তাদেরকে পরাজিত করেছি এবং তাদেরকে পদদলিত করেছি, তথাপি তোমরা ওই স্থান ছেড়ে আসবে না যতক্ষণ না আমি তোমাদের কাছে কাউকে পাঠাই। রাসূলের এই বক্তব্য থেকে উপলব্ধি করা যায় ওহুদের যুদ্ধে জাবালুর রুমাত কৌশলগতভাবে মুসলিমদের জন্য কতটা গুরুত্ব ছিল। সকল প্রস্তুতি সম্পন্ন করে ৩য় হিজরে ৭ শাওয়াল শনিবার সকালে যুদ্ধ শুরু হয়। রীতি অনুযায়ী কুরাইশ বাহিনীর পতাকাবাহী এবং তাদের সেরা বীরদের অন্যতম তালহা ইবনে আবু তালহা এগিয়ে আসে এবং দৈহিত যুদ্ধের আহ্বান জানায়। মুসলিম বাহিনীর বাম বাহুর প্রধান জুবায়ের ইবনে আওয়াল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চ্যালেঞ্জ গ্রহণ করে এগিয়ে যান এবং সিংহের মতো তাকে হত্যা করেন। এরপর একে একে আরও ১০ থেকে ১২ জন কুরাইশ যোদ্ধা এগিয়ে আসে এবং তাদের প্রত্যেকের মৃত্যু হয় দৈহিত যুদ্ধে। দৈহিত যুদ্ধে মুসলিমদের এই একতরফা জয় কাফের শিবিরে আতঙ্ক ছড়িয়ে দেয়। অন্যদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীরা তাকবীর ধ্বনি দিয়ে বিজয় উদযাপন করতে থাকে। অতঃপর আবু সুফিয়ান তার বাহিনীকে একযোগে হামলা করার নির্দেশ দেয়। ৩০০০ মুশরিক পঙ্গপালের মতো ছুটে আসে, তবে তাদের এই সর্বাত্মক হামলা সফলতার সাথে রুখে দেয় মুসলিম বাহিনী। প্রথমত, মুসলিম তীরন্দাজদের নিক্ষেপকৃত তীর জীবন কেড়ে নিয়ে সম্মুখ সারির কুরাইশদের অপ্রস্তুত কুরাইশরা এই ছটিকা তীর বৃষ্টিতে হতভম্ব হয়ে পড়ে, আর তাদের বিস্ময়ের ঘোর কাটার আগে পাল্টা আঘাত করে বসে মুসলিম বাহিনী। প্রথম আঘাতেই কুরাইশদের লাশ পড়তে শুরু করে। এরপর পালাতে শুরু করে মুশরিক বাহিনী। মুসলিমরা তাদের তাড়া করতে থাকে এবং অগ্রসর হতে হতে কুরাইশদের তাঁবু পর্যন্ত পৌঁছে যায়। এদিকে প্রাণ বাঁচাতে কুরাইশরা তাঁবু ফেলে বেশ দূরে চলে যায়। যুদ্ধের এই সময় পর্যন্ত সবকিছু ছিল মুসলিম বাহিনীর অনুকূলে। তারা বিজয়ী উদযাপন করতে শুরু করে দেয়। কুরাইশদের তাঁবুতে পৌঁছানোর পর যুদ্ধের চেয়ে গনিমত সংগ্রহে মনোযোগী হয়ে পড়ে। কমান্ডাররা তাদের মনোযোগ আকর্ষণের চেষ্টা করেন, কিন্তু সাধারণ যোদ্ধাদের যুদ্ধের মেজাজে ফিরিয়ে আনতে ব্যর্থ হন। এদিকে জাবালুর রুমাত নিয়োগকৃত তীরন্দাজদের দৃষ্টি চলে যায় গনিমত সংগ্রহের দিকে। তারা ধরে নেয় যুদ্ধ শেষ হয়ে গেছে। কমান্ডার আবদুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর শত বারণ সত্ত্বেও তাদের অধিকাংশ সেখান থেকে নেমে আসেন এবং গনিমত সংগ্রহে ব্যস্ত হয়ে পড়েন। কমান্ডার সহ মাত্র ১০ জনের একটি ছোট্ট দল সেখানে থেকে যান। গনিমত সংগ্রহের ব্যস্ত মুসলিম তীরন্দাজদের যোগদান দৃষ্টি এড়ায়নি কুরাইশদের অশাহী বাহিনীর প্রধান খালিদ ইবনে ওয়ালিদ। খালিদ ছিলেন সুযোগ সন্ধানী এবং অত্যন্ত ক্ষিপ্ত। তিনি যখন দেখলেন জাবালুর রুমাত অরক্ষিত অবস্থায় পড়ে আছে, তিনি এক মুহূর্ত সময় নষ্ট না করে তার দ্রুত দ্রাববান বাহিনী নিয়ে সেখানে ছুটে যান। অতঃপর সংকীর্ণ গিরিপথ পার হয়ে তিনি পিছন থেকে মুসলিমদের উপর হামলা করে। এ সময় তাকে বাধা দিতে গিয়ে জাবালুর রুমাত অবস্থানরত তীরন্দাজদের প্রত্যেকে শহীদ হয়ে যান। গনিমত সংগ্রহে ব্যস্ত মুসলিমরা পিছন থেকে দ্রুতগামী অশ্বারোহী বাহিনীর এই হামলার জন্য মোটেও প্রস্তুত ছিলেন না। তারা অতর্কিত হামলায় দিকবেদিক জ্ঞান হারিয়ে ফেলেন। তারা একক কোনো কমান্ড ছাড়া বিচ্ছিন্নভাবে যুদ্ধ করতে থাকেন। এদিকের কুরাইশদের যে দলটি পালিয়ে গিয়েছিল তারা হঠাৎ পরিস্থিতির পরিবর্তন লক্ষ্য করে। অতঃপর তারা রুখে দাঁড়ায় এবং পাল্টা আক্রমণ চালায়।
দুই দিক থেকে কোলঠাসা হয়ে পড়ে মুসলিম বাহিনী। শুরু হয় মহাপরীক্ষা, নেমে আসে মহাবিপর্যয়। কেউ কেউ পরিস্থিতির ভয়াবহতা সামাল দিতে না পেরে যুদ্ধস্থল ছেড়ে পাহাড়ে আশ্রয় নিতে শুরু করে। এদিকে রসুলে পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে এ সময় তার সঙ্গে ছিলেন তার ব্যক্তিগত সুরক্ষায় নিয়োজিত একটি দল, যার সৈন্য সংখ্যা ছিল মাত্র ৯ জন। আক্রমণকারী কুরাইশদের একটি দল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পায় এবং তার খুব নিকটে পৌঁছে যায়। উপস্থিত ৯ জন সাহাবীর ৭ জন শহীদ হয়ে যান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কুরাইশদের অঘাত থেকে রক্ষা করতে গিয়ে। শুধুমাত্র সাদ বিন আবু অকাস এবং তালহা বিন ওবায়দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু অতুলনীয় বীরত্বের কারণে কাফেররা তাদের দুজনকে কাবু করতে পারে না। কিন্তু ২ জন সাহাবীর পক্ষে সম্ভব ছিল না আসলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্পূর্ণ অক্ষত রাখতে, বিশেষ করে যখন কাফেররা তাদের সর্বশক্তি নিয়োগ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য। প্রথমে সাদ বিন আবু অকাসের ভাই উতবা বিন আবু অকাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখমণ্ডল লক্ষ্য করে সজোরে পাথর নিক্ষেপ করে। এতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডান দিকের নিচের রুবাই দাঁতটি ভেঙে যায় এবং নিচের ঠোঁট থেতলে যায়। এরপর আব্দুল্লাহ ইবন শিহাব জোহরি এগিয়ে এসে রাসূলের ললাটে তরবারি দিয়ে আঘাত করে এবং সেখানে গুরুতর জখম তৈরি করে। অতঃপর আব্দুল্লাহ বিন কামিয়া নামে আরেকজন অশ্বারোহী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরপর ২ বার তরবারি দিয়ে আঘাত করে। দ্বিতীয় আঘাতটি ছিল শীর্ষানের উপর। আঘাতটি এতটাই প্রচণ্ড ছিল যে শীর্ষানের ২টি আংটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের নিচের দিকে হাড়ের মধ্যে ঢুকে যায়। এভাবে একের পর এক আঘাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র দেহ ক্ষতবিক্ষত হয়ে ওঠে। এক পর্যায়ে তিনি একটি গর্তের মধ্যে পড়ে যান। এরই মধ্যে কুরাইশদের কেউ বলতে থাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মৃত্যুর খবরে কুরাইশরা খুশিতে আত্মহারা হয়ে পড়ে। অন্যদিকে সাহাবীরা নিজেদের প্রাণের মায়া ত্যাগ করে যুদ্ধ করতে থাকেন। তাদের মধ্যে কেউ কেউ বলেন, যেখানে আল্লাহর নবী বেছে নেয় সেখানে আমাদের বেঁচে থেকে আর কি হবে। উহুদের ময়দানে সৃষ্টি হয়ে এক ভয়ানক পরিস্থিতি। তবে শীঘ্রই সাহাবীরা আবিষ্কার করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদ হয়নি। তারা গর্তের মধ্যে পড়ে থাকা আল্লাহর নবীকে কাঁধে তুলে নেন এবং কোনো রকম পাহাড় ধরে উপরে উঠতে থাকেন। অন্য সাহাবীরাও এই সংবাদ জানতে পারেন এবং দ্রুত পাহাড়ে আশ্রয় নিতে লাগেন। মুসলিমদের এই যুদ্ধক্ষেত্রে ত্যাগের মাধ্যমে শেষ হয়ে যায় উহুদের যুদ্ধ। কুরাইশ বাহিনী মুসলিমদের অনেক ক্ষতি করলেও পাহাড় বেয়ে মুসলিমদের দাওয়া করার মতো শক্তি তাদের অবশিষ্ট ছিল না। উহুদের যুদ্ধে রাসূলের দ্বন্দ্ব মোবারক শহীদ হওয়া সহ অনেক হৃদয়বিদারক ঘটনা ঘটে, কিন্তু সবচেয়ে কঠিন ছিল রাসূলের প্রিয় চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ঘটনা। মৃত্যুর আগে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধে যে বীরত্বের পরিচয় দিয়েছিলেন তা ইতিহাসে এক অনন্য নজির হয়ে রয়ে গেছে। বলা হয়ে থাকে তিনি একাই কুরাইশের ৩০ জনকে হত্যা করেছেন। তিনি প্রতিপক্ষকে একেবারে মধ্যভাগে প্রবেশ করেন এবং সিংহের মতো থাবা বসাতে থাকেন। তার অস্ত্র চালনার সামনে শত্রুপক্ষের কেউ টিকতে না পেরে ছত্রভঙ্গ হয়ে পড়ে। কিন্তু আল্লাহর এই সিংহকে কাপুরুষের মতো দূর থেকে বর্ষা নিক্ষেপ করে হত্যা করা হয়। আর এই ঘৃণিত কাজটি করেছিলেন সে হাকসিকৃত দাগুয়াসি, যার কথা আমরা শুরুতে বলেছি। সে তার মিশন বাস্তবায়ন করার জন্য শুরু থেকে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে লেগেছিল। যুদ্ধ যখন তুঙ্গে তখন সুযোগ বুঝে বর্ষা ছুঁড়ে মারেন ওয়াসি। বর্ষাটি হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাভির নিচে বিদ্ধ হয়। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আহত বাঘের মতো ওয়াসির দিকে এগিয়ে যান, কিন্তু কয়েক কদম এগিয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং কিছুক্ষণের মধ্যে তিনি শাহাদাতের কোলে ঢলে পড়েন। যুদ্ধ শেষে আবু সুফিয়ান এর স্ত্রী হিন্দা চাকু নিয়ে ঘুরে বেড়াচ্ছিল আর নিহত সাহাবীদের নাককান কেটে মালা বানাচ্ছিল। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছে এ ভয়ানক রমণী পিশাচিনার রূপ ধারণ করে। সে হামজার বুক কেটে কলিজা বের করে সেই কলিজা চিবিয়ে নিজের বিক্ষুব্ধ আত্মাকে শান্ত করে। এর মাধ্যমে সে বদরের যুদ্ধে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে নিজের পিতা এবং চাচার মৃত্যুর বদলা নেয়। মুসলিম এবং কুরাইশদের দীর্ঘসূত্রের ফলে ইতিহাসে এতটা নির্মম ঘটনা এর আগে বা পরে কখনো ঘটেনি। যুদ্ধ শেষে সাহাবীদের নিয়ে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের পাহাড়ে আশ্রয় নেন, তখন আবু সুফিয়ান এবং তার বাহিনী পাহাড়ের পাদদেশে এগিয়ে যায়। এ সময় কুরাইশরা উৎসবে মেতে ওঠে এবং তারা এটাকে বদরের প্রতিশোধ হিসেবে অভিহিত করে। অতঃপর তারা রওনা হয়ে যায় মক্কার উদ্দেশ্যে। কুরাইশরা মূলত এসেছিলেন রাসূল এবং তার সাহাবীদেরকে নির্মূল করতে এবং মদিনা শহর ধ্বংস করতে।
উহুদের যুদ্ধে তারা মুসলিমদের ব্যাপক ক্ষয়ক্ষতি করেছিল, এটা সত্য, কিন্তু যে উদ্দেশ্যে তারা মক্কা থেকে বের হয়েছিল তা সফল করতে পারেনি। একদিনের যুদ্ধে দুই পক্ষের মধ্যে এত সম্মুখে লড়াই হয়েছিল যে দ্বিতীয় দিন পুনরায় যুদ্ধে জড়ানোর মতো শক্তি কোনো পক্ষের সেনাদের মধ্যে অবশিষ্ট ছিল না। তাই যুদ্ধ অমীমাংসিত রেখে মক্কার উদ্দেশ্যে রওনা হয়ে যায় কুরাইশরা। উহুদের যুদ্ধে মুসলিম বাহিনীর নিহতের সংখ্যা ছিল 7 জন, অন্যদিকে 30 থেকে 40 জন কুরাইশ এই যুদ্ধে নিহত হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নবুত জীবনে শেষ 10 বছর যে কয়টি যুদ্ধ করেছেন তার মধ্যে উহুদ ছিল সবচেয়ে রক্তক্ষয়ী যুদ্ধ। এই যুদ্ধে মুসলিম বাহিনীকে এত বেশি ক্ষয়ক্ষতির মুখোমুখি হতে হয়েছিল যা অন্য কোনো যুদ্ধে ঘটেনি। উহুদের এই বিপর্যয় মুসলিমদের জন্য একটি বড় শিক্ষা ছিল। আল্লাহর নবীর একটি নির্দেশ অমান্য করার চরম মূল্য দিতে হয়েছিল সাহাবীদেরকে। এই ঘটনার মধ্য দিয়ে তারা উপলব্ধি করতে পারেন, আল্লাহ এবং তার নবীর আনুগত্য লঙ্ঘন করলে ইসলামের জন্য সর্বস্ব কুরবানি দেওয়ার পরও তারা আল্লাহর সাহায্য থেকে বঞ্চিত হবেন। বদরের যুদ্ধে আল্লাহ তাআলা প্রত্যক্ষ সাহায্য পেয়ে যে বিজয় অর্জন করেছিলেন তা অনেকটাই পিকে হয়ে গিয়েছিল উহুদের ঘটনার মাধ্যমে। এর একমাত্র কারণ ছিল আল্লাহর নবীর একটি মাত্র আদেশের লঙ্ঘন। এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে রাসূলের জীবন দশায় শেষ আর কোনো যুদ্ধে তার কোনো নির্দেশ অমান্য করেনি সাহাবীরা। ফলে উহুদের মতো বিপর্যয় আর কোনো দিন তাদের দেখতে হয়নি। উহুদ ছিল এমন এক যুদ্ধ যেখানে মুসলিমদের মনোবল ভেঙে দেওয়ার জন্য নানা দিক থেকে নানা রকম ষড়যন্ত্র হয়েছিল। প্রথমত মক্কার 3000 বিশাল কাফের সেনার বিপক্ষে মুসলিম বাহিনীর ছিলেন মাত্র 1000 যোদ্ধা। অতঃপর যুদ্ধের ঠিক আগ মুহূর্তে সেই 1000 যোদ্ধার মধ্যে মুনাফিকদের একটি দল পালিয়ে যায়। যুদ্ধের ঠিক আগ মুহূর্তে তারা পালিয়ে গিয়ে মুসলিমদের মনোবল ভেঙে দিতে চেয়েছিল। কিন্তু আল্লাহর উপর ভরসা করা সত্যিকারের মুমিন বান্দারা এই ঘটনায় একটুও বিচলিত হয়নি। এরপর তীরন্দাজদের ভুলে যুদ্ধকালেও নেমে আসে ব্যাপক বিপর্যয়, কিন্তু জানবাজ মুসলিম যোদ্ধারা নিজেদের শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করেছেন। তাদের এই দৃঢ়তার সামনে একসময় ক্লান্ত হয়ে পড়ে মুশরিক বাহিনী। অবশেষে তারা মদিনা বিজয়ের আশা ছেড়ে দিয়ে ফিরে যেতে বাধ্য হয়। তারা উপলব্ধি করতে পারে মদিনা জয় করার জন্য কুরাইশদের একা শক্তি যথেষ্ট নয়। যে কারণে দীর্ঘ 2 বছর মদিনায় হামলা করার সাহস হয়নি কুরাইশদের। 2 বছর পর খন্দকের যুদ্ধের বছরে সারা আরবের 10,000 সেনা একত্রিত করে তারা মদিনায় হামলা করার সাহস পায়। কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছায় এই 2 বছরে মদিনা মুসলিমদের শক্তি বৃদ্ধি পায়। এরকম বিভিন্ন কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশে থেকে বেল আইকনটি ক্লিক করুন।